নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত আন্ডামান হোপসের এক নতুন ভিডিও নিয়ে আবার কিন্তু আপনাদের সামনে হাজির। আর সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা নিয়ে কিন্তু আজকের ভিডিও শুরু করছি। একেবারে ভোরবেলা বেরিয়ে যাচ্ছি। মোটামুটি ওই 5:30 6টা হয়েছে টাইম। তো সঙ্গে কিন্তু তিনজন আমরা আছি, দেবুদা আছে আর বাবু আছে। তো জাস্ট কিন্তু এইমাত্র আমরা এখন নৌকাঘাট থেকে বেরোচ্ছি। তো আজ একটু অন্য ধরনের চিন্তাধারা। কালকে বাবু আর দেবুদাও আসছিল মাছ ধরতে, তবে কালকের চেয়ে চিংড়ি মাছ পেয়েছিল, তার ভিতর থেকে কিছু চারা রেখে দিয়েছিল, সেগুলো আমরা আজকে নিয়ে আসছি। সেই চারা দিয়ে আগে প্রথমে গিয়ে জ্বরের টানে মোটমাট একটু বসি বাইয়ে দেখবো, তারপরে সময় হলে, বন্যার সময় হলে তারপরে জাল দেবো। সেটা চিরকালের মতন তো আছেই। তো আপনারাও সঙ্গে থাকুন। যারা যারা প্রথমবার নতুনভাবে জড়িত হচ্ছেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই কিন্তু ভুলবেন না চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার নিশ্চয়ই। চলো দাও। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি অনেকক্ষণ ধরে নৌকা চালিয়ে জায়গা মতো পৌঁছে গেলাম। দেবুদা এখানে লঙ্গরও ফেলে দিল। এখন এখানে বসে, যে আপনাদের আগেই বলেছি ভিডিও শুরুতে, যে গতকালকে চারা মাছ রাখা হয়েছে সেগুলো দিয়ে কিন্তু বসি বাইতে হবে। আর আমরা এখানে পৌঁছালাম, আর দেখুন পরিস্থিতি দেখতে না দেখতে কেমনভাবে পাল্টে যায়। এদিকটা দেখুন কেমন পরিষ্কার, আর এদিকটা দেখুন ভয়াবহ দৃশ্য। সূর্য সব ঢেকে গেল দেবুদা। হ্যাঁ, তো আর সঙ্গে সঙ্গে কিন্তু মেঘ উঠলে সঙ্গে সঙ্গে হাওয়া স্টার্ট হয়ে যায়। আর হাওয়া উঠলেই পরেই কিন্তু দেখুন সমুদ্রের ঢেউ কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে। তো জানি না, যখন তখন কিন্তু বৃষ্টি আসবে মনে হয়। তো দেবুদা লঙ্গর তো দিয়ে দিলে, এবার বসি দিয়ে বসতে হবে নাকি? চলো, তো বসি ফেলে বসি, তারপরে দেখি কখন আমাদের প্রথম মাছ তোলা হয় নৌকায়। কিন্তু বাস বৃষ্টি না আসুক। হ্যাঁ, বৃষ্টি যা পরিস্থিতি, তো বলতে ভয় লাগতেছে যে বৃষ্টি না আসে। তো কালো হয়ে গেছে, সূর্য সব ঢেকে গেছে একদম। আর যাই হোক, মাছ ধরতে এসে এইভাবে বৃষ্টি নিয়ে, হাওয়া নিয়ে চিন্তা করলে তো লাভ নেই। অ্যাটেম্প্ট তো নিতেই হবে। ইভেন আমি বলছিলাম যে গতকালকে আমাদের দিকেও প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমাদের ঘরের পিছনে যে নদীটা আছে, রীতিমতো কিন্তু এখন বারের জল বইছে। সকালেও দেখে আসলাম, প্রচুর বৃষ্টি হয়েছে। তাহলে চিন্তা করুন।
যাই হোক, বাবু ওখানে বসি ফেলে বসবে, এখানে দেবুদাও বসবে, আর যখনই কিন্তু মাছ তুলবো আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো যারা যারা আমাদের সঙ্গে প্রথমবার জড়িত হয়েছেন বলবেন না কিন্তু, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজ মোটামুটি এইভাবে অনেক দিন ধরে আসা হয় না বসি পাওয়ার জন্য, কিন্তু আজ কিন্তু চিন্তাধারা করে আসা হয়েছে। হ্যাঁ, চলো শুরু করি। চিংড়ি তো সব বড় বড় ছিল না, বড় চিংড়ি। দেবুদা কিন্তু রেডি করছে সব চারা কেটে, আর এখানেই দেখুন এই যে বসি লাইন দেওয়া সব সব কেটে তারপর হবে যাবার খেলা। চারা নরম হয়ে যায় না, আইস দিয়ে রাখলে এটা সমস্যা। তো বন্ধুরা, আমাদের কিন্তু ইতিমধ্যে একটা বওনি হয়ে গেছে, ছোট একটা মাছ আগেও তুলেছে বাবু, আর একটা আসছে, দেখা যাক। এই দেখুন কটকটে যাওয়া সব কোকো, আরেকটা আছে বলে, দেখা যাক। এই জায়গা দেখেই বসা হয়েছে, টুকটুক এই মাছ তো ধরা উচিত এখানে। দুটো জোড়া জোড়া মাছ হয়েছে। বড়তা বড়তা কোথায়, সব তো একই সাইজ, ছুটি ছুটি সব। বাঁধাও না কেন কোকো? সেদিন কেমন কোকাই ধরে নাকি। তো বন্ধুরা, শেষমেশ কিন্তু দেবুদাও বউনি করছে, দেখা যাক। সব একই সাইজের মাছ, ছোট ছোট মাছ, আর একটু জ্বরে ভরুক, বড় মাছ আসবে আসবে আস্তে আস্তে। রে বাবা, বিশাল সাইজ মাছের। ছোট মাছ। ও হ্যাঁ, দাঁড়াও, আরেকটা আছে। আসো আসো মাছ আসো। কোকো, বড় কোকো তো, চলো দেখা যাক। বড় কোকো, এটা বড় কোকো, হ্যামার হেড, হ্যামার হেড। মাছ হলো না, জাল যা লাগবে না সেই। হ্যাঁ বন্ধুরা, হ্যামারেড তুললাম, হ্যামারেড, সাথে সাথে বসিও কেটে নিয়ে চলে গেছে। যাক, এমনি তো মাছটা রাখতাম না অবশ্য, তো নিজেই ছাড়িয়ে চলে গেল। সেই ছোট ছোট মাছই হচ্ছে, কিন্তু বড় মাছের এমন তেমন দর্শন এখনো পাইনি। বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে লঙ্গর তুলে নিচ্ছি, তার কারণ হচ্ছে সেই ছোট ছোট মাছই ধরছে। বড় মাছের আশা নিয়ে বসা ছিল এখানে, কিন্তু ওই খুচরো মাছ ধরছে, যার জন্য আর জায়গাটা চেঞ্জ করছি একটু। এখন লঙ্গর তুলে নিয়ে একটু উপর দিয়ে গিয়ে আবার কোথাও জায়গা দেখে বসি, তারপরে দেখি কোনো যদি বড় মাছ হয়। এখানে রীতিমতো বড় মাছ হওয়া উচিত ছিল, তবে জানি না, সেই বসছি পর থেকে কিন্তু সেই ছোট ছোট মাছই ধরছে, সব খুচরো মাছ, এক কামড় মাছ। রান্না করলে, ভাজা করলে এক কামড়ে শেষ। তো যার জন্য লঙ্গর তুলে নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে একটু উপরের দিকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এন্টারটেনমেন্ট কিন্তু আছে। তো বন্ধুরা, পৌঁছে গেলাম কিন্তু আমরা নতুন জায়গায়। আবার ফেলে দিলাম লঙ্গর, একটা নতুন আশা নিয়ে নতুন জায়গায়।
ওইখানে তেমন অনেক ইচ্ছে ছিল বড় মাছের দেখা পাওয়ার, কিন্তু তেমন তো হলো না। এবার দেখি সেই ইচ্ছেটা এইখানে এসে কি পূরণ হচ্ছে কি না, সে একটু বাদেই টের পাবো। চলো, নতুন জায়গায় এসে দেবুদা একটা বহনি করেছে হয়তো, কিন্তু আছে এক কামড় এক কামড় মাছ। বড় মাছ কি দর্শন পাবো না আজকে নাকি? মাছ তলা মাছ, বড় বড় মাছ। এইটা আমারটা না, কোকারি। হ্যাঁ আমারটাই। নীল প্লাস্টিক আইছে এই যে বাবুর। আলাদা বাবুর চলো, একটু বড় সাইজ তুলছা। ছোট সাইজ, ছোট্ট কোকারি, ছোট্ট। 2 কামড়। 2 কামড়, হ্যাঁ। যা এক কামড় দিয়ে 2 কামড়ে উঠছি নাকি? উঠছি। 2 কামড়। হ্যাঁ এটা দেখি অনেক কাটা, অনেক কাটা আইছে কোথা দিকে তো? হ্যাঁ, এই হচ্ছে আমাকে মাছ। বড় মাছের দর্শন না আজকে আর হবে না। শঙ্কর টঙ্কর নাকি? এতক্ষণ পর বড় একটা মাছ বাঁধল, তা বলে আবার শঙ্কর, এগুলো ভালো লাগে। হ্যাঁ, ধরে গেছে, মাটি ধরে ফেলে গেছে। বড় মাছ, বিশাল বড় মাছ। আজকে সব উলট পালট সব উলট পালট সব একেবারে। বন্ধুরা, আমরা কিন্তু বসি বেয়ে অনেকক্ষণ ধরে চলে আসছি, আর বসিতে মাছ নেই, অল্প মাছ দেখিয়ে দেবো আপনাদের। আর এসে কিন্তু সব জাল জল খুলে রেডি, কারণ বন্যার সময় প্রায় কাছাকাছি সময় হয়ে গেলেই আমরা কিন্তু জাল ফেলে দেবো। তারপরে সাদা মাছ তো করতে পারিনি, যদি কপালে থাকে 2-4 কেজি চিংড়ি মাছ হবে। সাদা মাছ এই যে, আচ্ছা নতুন জালের বহনই হবে নাকি আজ? চলো, নতুন জাল একেবারে এই জাল দিয়ে আজ দেখি কয় কিলো চিংড়ি মারা যায়। নতুন জালটা একটু ভিজাই নিও জল দিয়ে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এখানে এসে টিকলি উঠছে, এই মাত্র ওটা গোবরাও তুললো। দেখুন, মানে যেখানে জাল ফেলবো আমরা ওইখানেই বসে বসে বেশ গোবরা টিকলি। শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। হয়েছে কামাল, এই দেখো টিকলি। টিকলি এই যে টিকলি 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 না, গোবরা আসো, গোবরা আসো, গোবরা গোবরা গোবরা, বড় গোবরা, বড় গোবরা, তোলো তোলো তোলো। এই বড়টা বড়টা, তোলো তোলো তোলো। আচ্ছা আচ্ছা, কালা বড় কিরম গোবরা। রঙের, বড় গোবরা। রং কি বাবা। চলো,
তো যে জায়গায় মাছ ধরা লাগতো সেই জায়গায় ধরে নাই, যে জায়গায় না ধরার কথা সেই জায়গায় মাছ। হ্যাঁ, হুম। হ্যাঁ দেখুন গোবরাস। চলো তো বন্ধুরা, আমাদের কিন্তু সময় হয়ে গেছে, আর এখনই গিয়ে জাল দেবো আমরা। আর কিন্তু আজ আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো নৌকারাই কিন্তু নেই। তার কারণ হচ্ছে গুণের একেবারে শুরু, এখনো তেমন মাছের মানে ওঠেনি, মাছ তেমন জ্বালাই করার পরে নিয়ে যাওয়ার জন্য কোনো নৌকারাই এখন মাছের জন্য আর আসছে না এখানে। তবে আমরা আসছি আজ বসে বেয়ে চিন্তা করলাম বসিতে মাছ তো হলো না, তো বন্যার সময় মতন এসে দুটো জাল দিয়ে যদি কিছু চিংড়ি মাছ করা যায়, তো সেই উদ্দেশ্যে নিয়ে কিন্তু এখানে আসা। তো সময় হয়ে গেছে, এখন নৌকা স্টার্ট দিয়ে সোজা বেরিয়ে যাব, গিয়ে মোট 4-5খানাই জালই দেবো, দিয়ে সময় মতন আবার তুলে নিয়ে ছাড়াতে ছাড়াতে কিন্তু বাড়ির দিকে বেরোবো। তো চিংড়ি কত কি হবে সেটা তো জাল যখন তুলবো তখনই টের পাবো। তো দেখা যাক, সঙ্গে থাকুন, এখন কিন্তু বেরোচ্ছি। চলো স্টার্ট দিয়ে বেরোনো যাক। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম কিন্তু গন্তব্যে, মানে জাল টানতে। হ্যাঁ, দেবুদা একেবারে রেডি জাল টানার জন্য। দেখা যাক। হ্যাঁ, তো এই জালটাই ফেলে কিন্তু শেষ করেছিলাম জাল ফেলা, আর এইটা থেকে কিন্তু শুরু করছি জাল তোলা। তো যেখানে এই জালটা ফেলেছি সব থেকে সম্ভাবনা কম আজ মাছ পড়ার, আর এটা লেট করলে এই জায়গাটা এরকম ফট করে পাথর পড়ে যায়, যার জন্য এইটাই কিন্তু আগে টেনে নিচ্ছি। আর সকালে আপনাদের দেখিয়েছিলাম কেমন মেঘ, আর এখন দেখুন আকাশ একেবারে পরিষ্কার, আর রোদে মানে সব ধপধপ করছে। বউনি হয়েছে দেবুদা, বউনি হয়েছে। থুত্থুড়ি থুত্থুড়ি, 2-3টে চিংড়ি দেখলাম এক জায়গায়, ব্যাস তারপরে আবার ফাঁকা। এই আসছে 1-2-3-4টে চিংড়ি হলো। 33টা চিংড়ি। চলো দ্বিতীয় জাল যাওয়া যাক। বন্ধুরা, দ্বিতীয় জালের কাছে চলে আসছে, কিন্তু এইমাত্র জাল ওঠা নৌকাতে শুরু হলো। আসো আসো চিংড়ি, আসো তো। না, একটা আসে না।
হ্যাঁ, তো বন্ধুরা এটা কিন্তু আমাদের সেই নতুন জাল যেটার কথা বলেছিলাম। দেবদা নতুন জাল দিয়ে ফাঁকা ফাঁকা মাছ কই? কালকের মাছ কি এক জায়গায় আছে? তাই সরিয়ে গেছে দড়িয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের মানে কপাল গোপাল হয়ে গেছে সব। নতুন জালে গুনে গুনে 7খানা চিংড়ি মাছ পেয়েছে। যাই হোক, আজ তো সাদা মাছও করতে পারলাম না, চিংড়ি মাছ হলো না। আজ শেষে দুটো জালই আছে, দুটো তুলে নি দেখি, তারপর তো সোজা বাড়ির দিকে বেরোবো। তবে যদি কপাল খোলার থাকে দুটোই খুলে যাবে, দেখি কি এক খোলে না বন্ধ হয়। পায়রার দিকেই বেশি। বন্ধুরা এটা কিন্তু আমাদের 4 নম্বর জাল। আর তো কাট দে। দাও টুকটুক করতে করতে হয়ে যায় নাকি দেখি যে। আরে দাও, দুটো কাইন ধরবো না হয়ে যাবে। তো যাই হোক, এখন জাল ছাড়া ছাড়াতে কোথায় যায় কান মাছ ধরবা? দিকে যায় না? তো দেখুন মাছ হয়নি বলে আমরা আবার অন্য একটা প্ল্যানিংও করছি। টুকটাক দেখি কাইন মাছ ধরার বলে কোথাও একটা জায়গা আছে। তো এখন জাল তো তোলা সব কমপ্লিট, এখন সোজা জাল তুলে নিয়ে চলে যাই। বাবু জানে কোথায়, দেবুদাও জানে কোথায় কাইন মাছ আছে, দেখি যদি কাইন মাছ করা যেতে পারে। তো সঙ্গে থাকুন, এখন কিন্তু সোজা নৌকা স্টার্ট দিয়ে বেরোচ্ছি। এই যে হচ্ছে আমাদের মাছ আজকের 2.5-3 কেজি চিংড়ি মাছ হবে, আর সাদা মাছ হবে মনে হয় 3-3.5-4 কেজি। এ হলো মাছ। আর এখানেও বসছিলাম আমরা কিন্তু অনেকক্ষণ ধরে, মানে সেই যেটা বলছিলাম কাইন মাছের জন্য, কিন্তু কাইন মাছ আর কিছুই হলো না। শেষে সব তুলে নিয়ে এখন সোজা বেরোচ্ছি ঘরে, কারণ প্রায় 2টো বাজতে গেছে। তো এখন সোজা নৌকা স্টার্ট দিয়ে ঘরে বেরিয়ে যাবো। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। আর যেটিতে গিয়ে মাছ দেখানোর মতো বা দেওয়ার মতন তো আজ তেমন কিছু নেই, তার জন্য কিন্তু ভিডিও আজকে এখানেই শেষ করছি। তো কেমন লেগেছে আপনাদের ভিডিও নিশ্চয়ই কিন্তু জানাবেন কমেন্ট করে। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।